হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি দেখা করতে যাচ্ছি পান্ডার সাথে। ও 8 দিন পর দেখা করতে আসছে আমার সাথে। এতদিনও ছিল না, আউট অফ কলকাতা ছিল। তো 8 দিন পর দেখা হচ্ছে ওর সাথে। তো আমরা ঠিক করেছি আজকে নৈহাটি যাবো। তো এখন আমি চলে এসেছি শ্যামনগর স্টেশন। পান্ডা এই ট্রেনেই রয়েছে আর আমি এই ট্রেনে করে যাব। তারপর ওখানে গিয়ে আমরা দুজনে একসাথে দেখা করব। তারপরে ওখান থেকে আমরা যাব বড়মার মন্দিরে এবং বড়মার মন্দির থেকে আমরা একটা গঙ্গার ঘাটে যাব। নৈহাটি স্টেশনে কিন্তু আমিও পৌঁছে গেছি। ট্রেন থেকে নামা মাত্রই দেখতে পেলাম কিট্টু বাদিক থেকে আসছে, আর ও আমার জন্য ভিডিও করছিল আমার এন্ট্রি নেওয়ার সময়টা। তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে নৈহাটি পৌঁছে গেলাম। এবার আস্তে আস্তে আমরা নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্য রওনা দেব। যেহেতু আমি 8 দিন পর কলকাতা ফিরলাম, তাই আবারও কিট্টু একটা ফুল কেনার জন্য পাগল হয়ে গেল। আমি অনেকবার বারণ করা সত্ত্বেও ও ফুল কিনেই ছাড়বে, কারণ কোনো না কোনো অকেশানে ও ফুল কেনে। কিন্তু আজকে কোনো অকেশান ছিল না, বাট তাও ওর এটা হ্যাবিট যে আমার সঙ্গে দেখা হলে কোনো স্পেশাল বা কোনো মুভমেন্ট থাকলে সেখানেও ফুল কিনতে বাধ্য। আমি অনেকবার মানা করা সত্ত্বেও পিঙ্ক আর হোয়াইট আমি দুটো পছন্দ করলাম, যে এই ফুল দুটো দেখতে অনেক ভালো, সেগুলোই আমরা কিনলাম। আসলে গরমটা এতটাই পড়ে গেছে যে ফুলগুলো পর্যন্ত জলে রাখা অবস্থাতেও অনেকটাই শুকনো শুকনো ভাব চলে এসেছিল। কিট্টু আমাকে বলছিল যে আরও 4-5টা ফুল নিয়ে নাও, কিন্তু আমি কোনোভাবেই নেব না, কারণ ফুলগুলো ওই জলে থাকা অবস্থায় যতটা সুন্দর লাগছিল, জল থেকে বেরিয়ে আসার পরে ফুলগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছিল। আর ফুল কোনোরকমভাবে নষ্ট হতে আমার একদম পছন্দ নয়। ফুল কিনে নেওয়ার পরে আমরা দুজন একটু একটা জায়গায় দাঁড়িয়ে জল খেলাম, কারণ এতটাই গরম পড়েছে যে আমাদের জল তেষ্টা পেয়ে গেছিলো। আর আমার কাছে সবসময় গরমকালে একটা ছোট ফ্যান থাকে, ফ্যানটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নৈহাটি জাংশনের রেলওয়ে স্টেশন। আর এই দেখো, এই ছোট ফ্যানটা নিয়ে কিট্টু সারাক্ষণ ধরে হাওয়া খেয়ে যাচ্ছিল, কারণ এইটা ওর খুব পছন্দের। তারপরে আমরা বড়মার মন্দিরের দিকে রওনা দিলাম। আর এই যে দেখছো এই রাস্তাটা, এটা একদম রেলওয়ে স্টেশনের অপোজিটেই পড়ে। তো ওই রাস্তা ধরে সেদিনকে কিট্টু বলছিল যে গরমকাল যেহেতু আমরা আর হেঁটে যাব না, টোটো করে বেরিয়ে যাই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যতই গরমকাল হোক যাই হোক, হেঁটে যাওয়ার মজা একটা আলাদা। তারপর অগত্যা টোটো দেখতে পেয়ে কিট্টু টোটোতে উঠে পড়লো, আর আমিও টোটোতে উঠে পড়লাম। তো টোটোতে যাওয়ার সময় এই ভিডিওগুলো নেওয়া হয়েছিল। বড়মার মন্দিরটা এই সাইডেই পড়বে। আমরা বড়মার মন্দিরের ভিডিওটা ক্যাপচার করে নেওয়ার পরে তারপর এখান থেকে আবার গঙ্গার ঘাটে চলে যাই। বড়মার মন্দিরে আমার একটা পারিবারিক কারণে ঢোকা আপাতত মানা আছে, তাই আমি এখনও অবধি পারিবারিক কারণে ঢুকিনি বড়মার মন্দিরে। যেদিনকে সেই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, সেদিনকে আমি আর কিট্টু দুজনে মিলে বড়মার মন্দিরে হয়তো পুজো দিতে আসবো। আর সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা ওয়েট করে থাকো, নিশ্চয়ই আসবে। বড়মার মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় একটা আলাদাই ভেতরে টান অনুভব হয়। বড়মার মন্দিরের সামনে দিয়ে গেলে দেখতে দেখতে যতবারই যাই না কেন, সেটা কখনোই দেখাটা সার্থক হয় না। এই যে এত বড় লাইনটা দেখছো, সেদিনকেও এই পুজোর জন্য এত বড় লাইন কিন্তু সেদিনকে ওখানে ছিল। দুপুরবেলা অবধি এই পুজোর লাইনটা থাকে, বিকেলবেলার পর থেকে এই পুজোর লাইনটা পুরোপুরিভাবে অফ হয়ে যায়। তখন দর্শনের জন্য কিন্তু লোকেরা লাইন দেয়। এই যে দেখো, আমরা ফুলটা সামনে নিয়ে নিয়েছি। বোতলের জলের মধ্যে ভেবেছিলাম ঢুকিয়ে দেবো, কিন্তু আর ঢোকানো হয়নি। আর বড়মার মন্দিরের পরে কিন্তু ওই ছোটো মন্দিরটা পড়ে, তোমরা চাইলে ওই মন্দিরটাতে ঘুরে আসতে পারো। তারপর আমরা দুজনে একটুখানি এগরোল খেলাম, কারণ লাঞ্চ আমরা দুজনে কেউই করিনি। কিট্টু যাও বা করে এসছে, আমি তো করেই নি, আমি একাডেমি থেকে এসেছি। তো তারপরে একটা ওখানে পার্ক আছে, তোমরা অনেকেই জানো হয়তো, আমি নামটা ভুলে গেছি পার্কের। তো সেই পার্কে না বাইরের দিকে কিছু অ্যাকোরিয়াম ছিল, আর আমার এত সুন্দর সুন্দর ফিশ দেখতে খুব ভাল লাগে। যাই বলো, ফিশটাকে দেখতে খুবই সুন্দর। এই পার্কটায় ফিশ, প্যারট, পিজিয়ন 3টে রকমের পেটস আছে, আর আমার তো পেটস খুবই ভালো লাগে। এরপরে আমরা কিছুক্ষণ ঘুরে ভিডিও টিডিও করে দেন বাড়ির দিকে রওনা হই। তারপর আমি আর ওর বাড়ি পর্যন্ত পুরোটা যাইনি, আমি ব্যারাকপুর স্টেশনে নেমে যাই। ওকে ওখান থেকে লেডিসে উঠিয়ে দিই। তো ওকে টাটা করার সময় দুজন এমনভাবে দৌড়ে ট্রেন ধরছিল, মানে লিটারালি পড়ে যাচ্ছিল। ট্রেনটা স্টার্ট করে দিয়েছে, সিগন্যাল হওয়ার পর তারপর ধরতে যাচ্ছিল। এক্স্যাক্টলি তাই। আর কয়েকজন দেখে তো ওখানে খুবই ভয় পেয়ে গেছিলো, ইভেন আমিও ভয় পেয়ে গেছিলাম। আর এই কারণে আমিও কিট্টুকে সেরমভাবে ঠিকঠাক মতো বাই বলতে পারিনি। তো চলো গাইস, আজকের মতন এখানেই টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গরম পড়েছে, সবাই একটু সাবধানে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভ্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।